বাড়িতে একটা স্বর্ণের সিংহাসন আছে রে, ওটার মধ্যে বৈশা রানী বিলকিস রাষ্ট্র পরিচালনা করে। হুদুদ রে, খবর নাও তো, রানী বিলকিস সিংহাসনটার সাথে আনা নাকি পিছনে রাইগা আসছে। হুদুদ পাখি আরেকটা উড়াল দিল, 1200 মাইল দূরে যাইয়া দেখলো রানী বিলকিসের স্বর্ণের সিংহাসনটা যেই জায়গায়, চতুর্দিকে সেনাবাহিনী দিয়া এটাকে বাউন্ডারি দিয়ে রাখছে। ভবনের চতুর্দিকে সেনাবাহিনী, সপ্তকক্ষের ভিতরে এই স্বর্ণের সিংহাসনটা রাইখা 7টা তালা মাইরা রানী বিলকিস চলে আসছে। এটা যেন চুরি হইতে না পারে, ডাকাতে নিতে না পারে, এত বড় নিরাপত্তা দিল যেন সিংহাসন কেউ নিতে না পারে। হুদহুদ পাখি আইসা যখন সুলাইমান পয়গম্বর মুর্শিদের ডাক দিল, হুজুর গো, আপনার ভক্ত রানী বিলকিস তো সিংহাসন সপ্তকক্ষের ভিতরে আটকাইয়া সেনাবাহিনী দিয়া পাহারা দিয়ে আসছে, একটা পিঁপড়া ঢুকার জায়গা নাই। হুদহুদ পাখি ডাইকা বলে, হুদহুদ রে, রানী বিলকিস কতটুকু আসছে দেখো। হুদহুদ পাখি আবার ফিরিয়ে গেল, যা দেখে সুলাইমান নবীর কদম থেকে 3 মাইল দূর মাত্র বাকি আছে, রানী বিলকিস হাজির হয়ে যাবে। এমন সময় হুদহুদ পাখি ডাক দেয়, কে আছো, কোথায় আছো? ইয়া মাশারাল জিন, এই জিন্দাতি মানতাতি সুদূরে ওই রানী বিলকিস নাকি 1200 মাইল দূরে তার সিংহাসন রাইখা আছে। আমার সিংহাসন আসতে আর 3 মাইল মাত্র তার বাকি। রানী বিলকিস আসার আগে তার সিংহাসনটা 1200 মাইল দূরের থেকে কে হাজির করে দিতে পারবা? দাঁড়িয়ে যাও, জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো জোরে। এমনটা আমি ইফরিত নামক এক জিন, ইফরিত নামক এক দানব শিকল মিকল লইয়া দাঁড়াইলো, অনেক ক্ষমতা শক্তি দিয়া কয়, হুজুর গো, রানী বিলকিস আসতে লাগবে মাত্র 3 মাইল। রানী বিলকিসের সিংহাসন 1200 মাইল কেমনে আনা যায়? কয় তুমি পারবা কিনা? বলে আমি পারবো, রানী বিলকিস আসার আগেই পারবো। যেমন হাটিরা একজন মানুষ আসবে, একজন আসবে চট্টগ্রাম থেকে, আরেকজন আসবে উয়ারুক থেকে। উয়ারুকের লোকটা আসার আগে ইমাম সাহেব কয়, চট্টগ্রামের উনি যেন আগে আসে, কে ব্যবস্থা করতে পারবা? মজলিসের পাবলিক কইবে, হুজুর কোথায় চট্টগ্রাম, কোথায় ঢাকা, এটা ব্যবস্থা করা সম্ভব না। কিন্তু সূরা নমলের মধ্যে হুদহুদ পাখির আর সুলাইমান নবীর এই ঘটনা, আমি মুখস্থ আয়াতগুলো বলবো না, শুধু 5 মিনিটের মধ্যে বুঝাইতে চাই আমরা কার মাহফিলে আসলাম। মারহাবা। জিন্দাই কে আমি আনবো কবে? কয় কি? আইয়াতুকা বিহি, আমি আপনার কাছে ওটা নিয়ে আসবো সিংহাসনটা। কখন? কাবলা, পূর্বে। কোথায় থেকে? আম্মা কমেক, আপনি যে জায়গার মধ্যে আছেন, আনতাকুমা মাকামাক, আপনার জায়গা থেকে দাঁড়ানোর আগে আমি সিংহাসনটা হাজির করে দিব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সিংহাসন থেকে উঠতে কতক্ষণ লাগে? 6 মাইল সময় লাগে নাকি? উঠবে আর বসবে, উঠবেন আর বসবেন, এর আগেই 1200 মাইল রাস্তা পার হইয়া সিংহাসন হাজির হয়ে যাবে। আরো জোরে এই কথা শুনলে যে সুবহানাল্লাহ বলবেন না, আমনের মতো কিপটা দিনে কেন? করে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। ঠিক কিনা? আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। কবে জানি মরে যাব, মালিক রে, মরার তারিখ জানি না, মরার আগে দেখা
দেখাই দিও শাহে মদিনা। ঠিক কিনা? কবে জানি মরে যাব মালিক রে, মরার তারিখ জানি না, মরার আগে দেখাই দিও শাহে মদিনা, মরার আগে দেখাই দিও শাহে মদিনা। এই সংসারে কত আয়নার সামনে ছায়া দেখি পাইকা গেছে চুল। এই সংসারে কত ভুল, আয়নার সামনে ছায়া দেখি পাইকা গেছে চুল। ওরে আপন আপন কত আছে, কেউ তো সাথে যাবে না, মরার আগে দেখাই দিও শাহে মদিনা। ঠিক কিনা? মরার আগে দেখাই দিও শাহে মদিনা। শোনো রে ও দেলোয়ার ভাই, সত্যি কথা নবী ছাড়া আপন কেহ নাই। শুনয় রে হাটিলার ভাই, সত্যি কথা নবী ছাড়া আপন কেহ নাই। একদিন যদি দেখবি নবী ভুলে যাবি জগতের সবই রে। এই সংসার আর ভালো লাগবে না, আরে দয়াল দেখাই দিও শাহে মদিনা। কবে জানি মরে যাই, মরার আগে নবী চাই। কবে জানি মরে যাই, মরার আগে নবী চাই। নবী ছাড়া প্রান্ত বাঁচে না রে দয়াল সাই, মরার আগে দেখাও শাহে মদিনা। বেশি কষ্ট হয়েছে? কিছু কিছু বাসি আছে জিমি বাজার হিমি বাজার, আমি তুমি বাজতাম আমার দিকে না হেঁটে কি বাজতাম ও দোনো মিবে মারহাবা বলেন, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবী দয়াময় উম্মতের লাগিয়া প্রাণ ঠান্ডা করে দিও কাউসার ফেলায়া। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আর জোরে قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين. قال عفريت من الجن أنا أتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين. দুইজন
মানুষের বাৎসরিক উরুস মাহফিল, ওনারা কোরআন শরীফকে মহব্বত করছে বলেই আল্লাহ কবুল হয়েছে। বাৎসরিক উরুস মাহফিল মানে বুঝছেন, এখান থেকে আপনি পাবেন আবার এখানে আপনি দিবেন। সুবহানাল্লাহ বলেন। রুহের ওয়াস্তে দোয়া করবো আল্লাহ ওলির জন্য, ওনারা আমাদেরকে দোয়া দিবে, আমরা ওনাদেরকে দোয়া দিব, এটার নাম উরুস মাহফিল। মারহাবা কোন? আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মালাউ, এই সভাসদগণ, মন্ত্রী মিনিস্টাররা বলো বলো। বলে কি বলতাম? আইয়াকুম ইয়াতিনি বিআরশিহা, কে পারবে আরশুন মানে সিংহাসন, কে পারবে ওই মহিলার সিংহাসন এনে দিবে 1200 মাইল দূর থেকে। সুবহানাল্লাহ। ক্বাবলা মানে পূর্বে, আইয়াতুনি মুসলিমিন, ওই মহিলা আমার কাছে এসে আত্মসমর্পণ করার পূর্বেই কে পারবে সিংহাসনটা হাজির করে দিতে। সুবহানাল্লাহ। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি, এমন সময় ইফরিত নামক এক জিন দাঁড়িয়ে গেল। আনা আতিকা বিহি, হুজুর আমি এনে দেব ওই সিংহাসন। বলে কখন? ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, তাকুমা মানে দাঁড়াবেন আবার বসবেন। ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, বাদশা সুলেমান গো, আপনি সিংহাসন থেকে উঠবেন, আবার বসার আগে আমি ইফরিত নামক জিন 1200 মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন হাজির করে দিব। জিন যখন এই কথা বলছে শিকল মিকুল লইয়া, সুলেমান নবীর দরবারে মানুষও তো আছে, মানুষগুলো বলতেছে আরে আশরাফুল মাখলুকাত হলো মানুষ, জিনে আজকে বাহাদুরি দেয়া আমরা পাইয়া এমনটা কি বলে দেখো। قال الذي عنده علم من الكتاب, এমন সময় এলেমওয়ালা, কিতাবের এলেমওয়ালা একজন বুড়া বৃদ্ধ দাঁড়িয়ে গেল। হুজুর জিনকে থামান, আমি এনে দেব। মানুষ মানুষে বলে জিনকে থামান, আমি এনে দেব। বলে কেমনে? জিন তো আনবে, আমি দাঁড়াবো আর বসবো। এর আগে এই মানুষটা বলে আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আসসালামু গো, জিন যত আগে আনবে আমি মানুষ আমি আরো আগে নিয়ে আসবো। জিনেকে তো কয় কি আমি বাতাসের লোকে দৌড়াই, হে বলে আমার আগে আনবো। জিন বলে হুজুর আপনি বসবেন আর দাঁড়াবেন এর আগে। আর ওই মানুষটা রেখে বলে হুজুর আপনি দাঁড়াবেন আবার বসবেন, এটা অনেক সময়, আমি আরো আগে পারবো। কত আগে? চোখের পাল পাতা, চোখের পলকের আগে 1200 মাইল দূরের রানী বিলকিসের স্বর্ণের সিংহাসন আমি মানুষ হয়ে হাজির করে দিব। বাহাদুরি দেশ না, আমি বাতাসের সাথে উড়ি। আর এই মানুষকে তুই বাহাদুরি দেওয়াস না, আমি আমার মুর্শিদের প্রেমে দেওয়া না। ওরে মুর্শিদ নাম যার হইয়াছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তারা তুইলাছে মাখন। দেখেন না মাখনটা কিভাবে তোলে। ওরে মুর্শিদ নাম যার হইয়াছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তারা তুইলাছে মাখন। সেই মাখনকে করে পখন পদের ক্ষুধা থাকবে না, লোহা লোহার বানাইল রে কাঞ্চা সোনা। মুর্শিদ গুণমণি গো, মুর্শিদ পরশমণি গো, লোহা
লোহার বানাইলা রে কাঞ্চা সোনা। সুলাইমান নবী মুর্শিদ, আরে কোন হলো মুরিদ? মুরিদের যদি এমন ভাব হয়, চোখের বলে সিংহাসনে মুর্শিদের অবস্থা। মুর্শিদ তোমার শরণ ধরিলাম, শরণ সেবায় দিন কাটাইব শপথ করিলাম। ওরে দয়াল তোমার শরণ ধরিলাম, শরণ সেবায় রাত কাটাইব শপথ করিলাম। কোন দিন জানি মইরা যাই গো আমি, কোন দিন জানি মইরা যাই গো, সাইলাই আমার যাইও না লোহা, লোহার বানাইলার কাঞ্চা সোনা। মুর্শিদ গুণমণি গো মুর্শিদ পরশমণি গো, লোহা লোহার দাঁড়াইতাম রেতা হয়ে যায়, বেশি আর সময় দিব না। মারহাবা কম। আপনাদের কষ্ট হয়েছে, সিংহাসনটা কেমনে আনছে একটু শুনতেন না? জিনে কয় কি আমি বাতাসে ঘুরি হে বলে চোখের পলকে, চোখের পলক না তাহলে মালামারা বুঝবে। বলছে কাবলা মানে পূর্বে, কাবলা আইয়ার তাকটা ইলাইকা তার বুক, বাইল কথা ফড়ারও আগে। আচ্ছা বাইল কথা ফড়তে কত লাগে এটার বেলা আগে ওলি আল্লাহ চাইলে পারে, জিনে যেটা পারে না ওলি আল্লাহ সেটা পারে। ঠিক আছে জিন তুমি বইও, অন জিন এসি করলে আমি রায়পুর গেছিলাম মাহফিলে গত 1-1.5 বছর। একটা সরাসরি জিন একটা মাহফিলে মানুষ, আমি তো শুরু করতেছি এটার মনে কষ্ট হইতে, হ্যাঁ হ্যাঁ করি না এইতে যা আসে মানুষও আসে কি আসছে। তখন আমি এমন এক দোয়া হলাম ঠিক কারণ শরীর গলা লাগে গেছে, এখন তার কেটে গেছে নিচে জ্ঞান তো না আসে মাহফিল শোনা যায়। একটু পরে আমরা যদি যাইতেছি লাভ দিয়ে হানি করছি ওই নদীর পাড়ে মাহফিলটা, নদীর পানিটা কোনো উড়ে না আইকে তো ও করতে থাক আমি যাই না। শয়তান এসব ডিস্টার্ব করতি মাহফিলও মাঝে মাঝে কিন্তু শয়তান আইয়ে না, কিছু আছে দিনের শুরুতে, কিছু আইয়ে মাঝে শুরুতে। কথা কেন ঠিক কিনা? আল্লাহ যে মাহফিলটা কবুল করো। হয় সরকার আমিন কোন আমিন কোন। হ্যাঁ জিন তুমি বসো, জিনকে বসাইয়া দিল। ওই বুড়ারে কয় তুমি আনতে পারবা চোখের পলকে কেমনে সম্ভব? বুড়া কি কথা কেন? فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। আমার রবের ফজল, আমার রবের দয়া কেমনে? কবি সুলেমান পয়গম্বরের চরণ সেবা কইরা আমার মুর্শিদের দোয়া এমন এক পাওয়ার পাইছে। আমার কাছে কিতাবের ইলম আছে, ইনদাউ ইলমুন মিনাল কিতাব। তাওরাতের বড় আলেম ছিল তিনি, কিতাবের ইলম আর মুর্শিদের সবকে আমার এমন পাওয়ার হইয়া গেছে, আমি চোখের পলকে শুধু 900-1200 মাইল না সারা দুনিয়া সাওয়ার করতে পারি। বলি আল্লাহ। এই লোকটার নাম হলো আসিফ ইবনে বারখিয়া, নাম হলো আসিফ। কি নাম? আসিফ নামটা লোকে, আসিফ নামের লোকটা বলে আরে চোখের পলকে 1200 মাইল বড় বিষয় না তো, আমি চোখের পলকে সারা দুনিয়া সফর করতে পারি। আল্লাহু আকবার বলবেন না? আর আসলে এটা চন্দ্র আছে মরার আগে ঘুরে ফিরে আজরাইল দেখার পরে বিশ্ব জুড়ে রে, ওরে সারা বিশ্ব করে রে ভ্রমণ। শোনো ভক্তগণ আল্লাহর ওলির হয় না মরণ। ঠিক বলেন না? ঠিক
অলির হয় না মরণ, শোনো ভক্তগণ, আল্লাহর অলির হয়। আপনাদের উয়ারকের নুরুল হক হুজুর আপনারা চিনতেন? কে কে দেখছেন? আপনারা নুরুল হক হুজুর দেখছেন না? ভালো হয়েছে মারহাবা কর। হুজুরে হজে গেছে, হজ করতে। অবশ্য হুজুরে ইন্তেকালের 5 বছর পর হজে গেছে উনি। আরাফাতের ময়দানে যাইয়া এই কথাটা বলছে, আপনাদের মার কি আব্দুল ভাই একজন মুরব্বী আছে, আব্দুল ভাই এখনো সাবধানী আছে না, এখনো দাঁড়িয়ে এখন আছে বলে বাস্তব কথা শুনেন। আব্দুল ভাই বলতেছে আমার কাছে ঘটনা, ভাই আমি তখন সৌদি আরব গেছি, বিদেশ করি, তো কোম্পানি সুযোগ দিছে, আমিও হজ করতাম। আর তখন সুযোগ ছিল, কোম্পানি সুযোগ দিছে। হঠাৎ করে আমার মোবাইলে কল বাজলো, আবার সাউদিনে ফোন দিছে। আচ্ছা, আবার সাউদি ইন্তেকাল করছে তো 5 বছর আগে। আমি বললাম, আমরা কেন বুঝলেন? আমি কি আমার মসজিদের কণ্ঠ চিনি না? উনি বলে, আব্দুল ভাই ও আমার খলিফা মাওলানা নুরুল আরাফাতের ময়দানে কাফেলার থেকে হারিয়ে গেছে। সে অমুক জায়গা জামাল রহমতের পাশে একটা পাথর হেলান দিয়ে বসে, তো শরীর ভালো না, তুমি যাইয়া তাকে তালাশ করে কাফেলার কাছে পৌঁছায় দাও। টেলিফোন হচ্ছে আবার সাহুজুরে, হুজুর কিন্তু দুনিয়াতে। এখন আব্দুল্লাহ মুরব্বী বলতেছে, হুজুর তখন যে আবার সাহুজুর দুনিয়াতে এই কথা আমার স্মরণ নাই। ও বলছে ঠিকই, হুজুর ফোন করছে। আমি দৌড়ায় গেলাম, যে দেখি যেখানে বলছে ঠিক সেখানে উনি পাথরসা হেলান দিয়ে আছে। আমি একটু সুস্থ করলাম, কি ও ভাই আমার এই অবস্থা করে, আমার সাথে কাফেলা যাওয়া ছিল, আমি হারাই ফেলছি, এখন আমি এখানে বসে আছি। আমি এখানে বসে হয়েছে মানে আবার সাহুজুর আইয়া আমার এই নুরুল হক, তুমি এখানে বসে থাকো, আমি লোক পাঠাইতেছি। কথা বুঝেন নাই? নুরুল হক মাওলানা সাহেব বলতেছে, তুমি এখানে বসে থাকো, আমি লোক পাঠাইছি। আবার সাহুজুর সরাসরি দেয় একবার, আর আব্দুল্লাহকে বলতেছে ফোন করে রাখো, ওনারা নিয়ে যাও। মানে কি বুঝলেন? দুই জায়গায় দুই মুরিদের সংযোগ, দুই জায়গায় দুই মুরিদের সাক্ষাৎ। আল্লাহর ওলিরা ইন্তেকালের পরেও আরাফাতের ময়দানে করে দিতে পারে, আমার সামনে তার বাস্তব প্রমাণ। আমি যখন কথাটা বলতেছি, আমার মাওলানা জোবায়ের আল মাহমুদ ভাই এটাকে সত্যতা দিচ্ছে, উনি এখনো বাচ্চা আছে, উনি ওনাকে চিনতে পারছেন। এবং আমি এই ঘটনাটা অবশ্য হুজুরের নামে 91টা কারামত দেখছি। আলহামদুলিল্লাহ, 91টা কারামত হুজুরের লেখা হয়েছে। আমার টার্গেট 100, আশা করি পেয়ে যাবো। আর 9টা 100টা কারামত পাইলে হুজুরের 100 কারামতের কিতাবটা পাবলিশ করবে ইনশাআল্লাহ। ওখানে মধ্যে আমি এই আব্দুল্লাহ এই ঘটনাটাকে উল্লেখ করছি একদম সম তারিখ দিয়া। ওরে সারা বিশ্ব করে ভ্রমণ, শুনো ভক্তগণ, আল্লাহর ওলির হয় না মরণ। মারহাবা। এখন এই আল্লাহর ওলি, ওনার নাম হইল আসিফ। কি নাম? উনি আইনা দিবে সিংহাসন, চোখের পাতা পড়ার আগে না পড়ে? কবলা আইয়ার তাদ্দা ইলাইকা তারফুক। ঠিক জিনেকের রাগারে কত যত রাগারাই করো, বাবু আইজগা তোর কোনো কাম না, আমি মুর্শিদের প্রেমের দেওয়া না। সুবহানাল্লাহ। এটাকে বলে ইলমে লাদুনি, কাশফুলা। সারাটা দুনিয়া চোখের সামনে হাজির হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে। কত বল জিনেরে বসায় দিল, মন খারাপ হয়ে বসে গেছে। হুজুর অনুমতি দেন, নিয়ে আসবো। আল্লাহর ওলি সুলাইমান নবীর উম্মত আসিফ, হুজুর নিয়ে আসবো। লই আইও, কসলে আইছে, মাত্র কইলাম লই আইও, কসলে আইছে। আল্লাহু আকবার। তা কোথায় গো আপনার পিছনে আল্লাহর নবী সুলাইমান, সারা দুনিয়ার বাদশা, ওনার সিংহাসনের পিছনে নজর দিয়া দেখে রানী বিলকিসের 1200 মাইল দূরের সিংহাসন হাজির। লই আইও, কসলে আইছে। সুলাইমান নবী সিংহাসনটা উঠতে ছায়া দেয়,
আয় হায় কত সুন্দর সিংহাসন, কোরআন শরীফের আয়াত, ক্বালা নাকফিরু লাহা আরশাহা, মানে রানী বিলকিসের সিংহাসনটা চেঞ্জ হয়ে গেছে কালার, কিভাবে? বালু মাখা, মাটি মাখা, বালু মাখা সিংহাসন। এখন সুলাইমান নবীকে, রে আসিফ এদিকে আয়, তুমি তো দিনের দিছি এমবিবি আই, কেমনে কেমনে গড়াইলা শুনে দাও। 1200 মাইল দূরের থেকে সিংহাসন কেমনে না শুনে দাও, চোখের বাল পাতা পড়ার আগে। এটার মধ্যে বালু মাখা, মাটি মাখা কেন? আসিফ ইবনে বারকিয়া ডাইকা কয়, হুজুর আমি ওয়াদা দিয়েছিলাম চোখের বাল পাতা পড়ার আগে হাজির করব, আপনি যখন বলছেন লই আয়ো বাল পাতা পড়ার আগে আমি সেখানে যাইতে হবে, আমি যাই নাই, সেখান থেকেও আসি নাই, কেমনে আনলাম? বলে এখান থেকে আমি একটা বেলাতে নজর দিলাম গো, তাকাইয়া দেখি 1200 মাইল দূরে সাবা শহরে সূরাতুস সাবা একটা সূরা আছে আলাদা, সাবা শহরে রানী বিলকিসের পরে চতুর্দিকে এমন ভাবে সেনাবাহিনী দাঁড়ানো, এদের সাথে যুদ্ধ করে সিংহাসন আনা সম্ভব? সময়ের ব্যাপার আছে। আবার 7টা তালা মারছে, তালা ভাঙ্গা কোন সময় আনবো? আমি চিন্তা করলাম তোরা তো জায়গায় থাক, আমি মুর্শিদের হুকুম পালন করি, সেনাবাহিনীর জায়গায় সেনাবাহিনী, ভবনের জায়গায় ভবন, তালার জায়গায় তালা। আল্লাহ কেমনে? মাটির নিচে দিয়া একটা বেলায়েতি টান মারছি গো, এই বেলায়েতি টানে মাটির নিচে দিয়া ছিদ্র হইয়া 1200 মাইল রাস্তা মাটির ভিতর দিয়া এই রানী বিলকিসের সামনের সিংহাসন চোখের বাল পাতা পড়ার আগে আপনার পিছনে আমি বেলায়েতি রাভারে হাজির করে দিছি। এখন আপনারা বলেন আসিফ ইবনে বারকিয়া কি নবী ছিল? না, উনি নবীর উম্মত, আল্লাহ ওলি। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক জিন্দের চাইতেও বেশি ক্ষমতা দান করেছে। সে ওলি আল্লাহর বাৎসরিক মাহফিলে আল্লাহ আরো জোরে কম। ওলি আল্লাহ চাইলে আপনার পক্ষে আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ আপনার দিকে তাকায় না, ওলি আল্লাহর হাতের উসিলায় আল্লাহ পাক আপনাকে কবুল করে। শেষ একটা আরেকজন আল্লাহওয়ালার বরকতের কথা আপনাদেরকে শোনাবো। হাদিস বারবার হয়ে গেছেন, 7 মিনিট আবার উত্তর আল্লাহ করে দেওয়া আগে মানুষের থেকে আবার 12টা 1 মিনিটে শেষ হয়ে যাবে, ঠিক কিনা? This night as dark as deep, Allah will open His door of rahmah. Surah Zariyat 31 number. না, এটা বাধা বাধা খালি করছে, আবার ভগবান আমাদের লাগে। আল্লাহ বরকত দাও, আমিন কাম। This night, এ বাবা শোনো, এ বাবা listen to me attentively. This night as dark as deep, Allah will open His door of rahmah. রাত্রি যত গভীর হয় আল্লাহ পাক রহমতের দরজা যত খুলে দেয়। গভীর রাত্রে খোদার কাসাম দিয়ে বলি, রাত্রে এখন প্রায় 12টা বাজে, কোন বাড়ির সামনে দিয়ে আপনার দুয়ার আঘাত দিয়ে বলেন ভিক্ষা দে, ভিক্ষা দে, ঘুম ভাঙতে হয়নি। আল্লাহ পাক বলে, আমার বান্দারা শোনো, পৃথিবীর বাড়ি দরজা আওয়াজ দিলে বাড়িওয়ালা মেজাজ গরম করে তোমাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়, ঘুম ভাঙ্গা দিছে রাত্রে। আর আমি আল্লাহ কেমন মালিক, আমি আল্লাহ দরবারে তোমরা যত রাত্রে হাত বাড়াইয়া ডাক দাও, আমি আল্লাহ তত খুশি হইয়া যাও। শেষ রাত্রের দাম বেশি না কম? আমরা তো বুঝি না, আল্লাহ আমরা ঠিকে দেয়, আমরা সেটা ধরে রাখতে পারি না। আল্লাহর হাবিব একটা যুদ্ধের ময়দানে যাবেন, 1 মিনিট একটা 2 মিনিট একটা ওকিয়া বলছে, যুদ্ধের ময়দানে যাবেন, 30,000 সেনাবাহিনী, কত হাজার সৈনিক, 30,000 মুসলমান সৈনিক,
সবাই যুদ্ধের জন্য তৈয়ার। আমার কেউ বসে গেছে, কেউ শুই গেছে, কেউ জুড়ি পড়ে। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা এদিকে আসো, দেখো ওদের কি সমস্যা, ওরা কেন এরকম দুর্বল হয়ে গেল। আবু হুরায়রা খবর নিয়ে দেখে আল্লাহর নবীর সাহাবীরা সারাদিন কিছু খায় নাই, পেটের ক্ষুধা, পেটের কষ্টে, পেটের যন্ত্রণা দুর্বল হয়ে পড়ে যায়। আবু হুরায়রা বলে, এই শোনেন, আবু হুরায়রা বলে, হুজুর যদি কিছু খানা দিতে পারতাম এরা একটু শক্তি পাইতো, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারতো। আমার নবীজি বলে, খানা দিব কোত্থেকে? 30,000 সেনাবাহিনী, একজনের খানাও সাথে নাই, 30,000 লোককে কেমনে খানা দিব? আবু হুরায়রা হইল মুরিদ, আমার নবী হইল ফির। সুবহানাল্লাহ। আবু হুরায়রা মুরিদ, নবী হইল মুরশিদ। নবী গো 30,000 সেনাবাহিনীর খানা কোত্থেকে আসবে আমি জানি না, কিন্তু আমি তো এমন নবীর দরবারে হাজির যেই নবীকে আল্লাহ পাক রহমতের মালিক বানায় দিছে। আমি মুসকে মুসকে হাসা, ঠিক আছে খানার ব্যবস্থা করতে হবে তো, আচ্ছা করি। তুমি একটু 30,000 লোকের কাছে যাও, যাইয়া দেখো তো খুঁজা বিচেরা কিছু পাও কিনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 30,000 লোকের কাছে তালাশ করে করে 21টা খাজুর পাইছে। কয়টা? কয়টা? মানুষ কজন? 30,000, খাজুর কটা? আর 1,000 একটা দিলে তো 30টা খাজুর না, 21। এসে একটা হুজুর, এই জন আমি 21টা খাজুর পাইছি, এই আমাদের দিনা একটা প্যাকেটে। আমার নবীজি বিসমিল্লাহ বলে একটু থুতু দিয়ে ফু দিয়ে প্যাকেটের মুখটা বন্ধ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আবু হুরায়রা তুমি প্যাকেটটা নিয়ে ময়দানে চলে যাও, তুমি প্যাকেটের দিকে তাকাইবে না, শুধু মুঠ করি বাইর করবা আর সবারে দিবা। 30,000 লোকের ইচ্ছা মতো খাওয়াইয়া এরপরে থাকলে আমার কাছে আইও, সাবধান তুমি প্যাকেটের ভিতরে নজর দিও। সবাই সবাই আমি আমরা চুপ করে কন্যা সুবহানাল্লাহ। সারাদিন তো তোমার দিকে বগর 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 দোয়াটার মধ্যে পড়ে মুখটা কোনো থামে না। 21টা খাজুর 30,000 লোকের খাওয়াই বাংলা সুবহানাল্লাহ কথাটা কইবে না ছেলে এখন সুবহানাল্লাহ। আমাদের হাতিয়া গ্রামে যদি মেজবানি খানার মধ্যে 100 জনের খানা পাকাইয়া 30,000 লোকের খানা নিয়ে আমাদের ফাঁড়া ধরেন, আপনি 30,000 লোকের 100 প্লেট দিয়ে রান্না করে এখানে পিঠা খাইতেন বুঝে আইজে তো আবার মনে করেন 1,000 প্যাকেট লোক যদিও 10,000 কি তখন উভয় নাই কথা বলছি। এখন কি হলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মেজাজ গরম করে না, কারণ ওনার বিশ্বাস ছিল আরে খাজুরে না 21টা ফুদও দিছে নবী। সুবহানাল্লাহ। নবীর ফুল মধ্যে বরকতের কোনো অভাব নাই। উনি বিসমিল্লাহ করে রওনা হইয়া এই চলে গেল, যাইয়া মুঠ করে করে অনেক ছায়া দিতে, যেই মুঠ ধরে মুঠের মধ্যে 40, 48, 50টা লোক, কিন্তু আছে কটা? উনি আসতে উনি অবস্থায় কাঁদতেছে, মানে আনন্দের। 30,000 লোক ইচ্ছা মতো খাইল, কারো প্যাকেটের মধ্যে লইল, খাওয়ার পরে আবার খাজুরের প্যাকেট নিয়ে একবারও তাকায় না, উনি আবার দৌড়ে আসলো আমার নবীর কাছে, আইসাকে হুজুর খাওয়াইছি সবাই রে, হুজুর সবাই খাইছে, কেউ কি নিচে হুজুর তাবারক বরকত মনে করে, বরকতি খাবার মনে করে, বাড়িতেও নিচে অনেকে প্যাকেট পুরাইয়া পুরাইয়া কারো আর চাহিদা আছে, হুজুর আর লাগবে না সবাই নিচে, তুমি খাইছ? বলে না হুজুর অনুমতি তো নাই, আপনি বলছেন খাদিম করতে, খাদিমদার আগে খাইলে হয় কেমনে? কিন্তু আমরা দেশের মাহফিলও দেখবেন তাবারক দেওয়ার সময় খাদিমদারের নিজের বুঝতে আগে বুঝা লয় কথা। আমি সব দিব কারো না করলে আর দোষ নাই, খাদিমদারের নিজের বুঝতে আগে। আমি রেলওয়ে চাকরি করতাম, আমার ভাই হতে জানে রেল ডিপার্টমেন্টে চাকরি করছি। আমাদের একজন ফিয়ন ছিল, ফিয়ন দেওয়া ছিল আমরা চা আনতাম অফিসে, চা বিস্কুট এখন দিলি তো তাতে নিজের চা কাপটা আগে ঘুরাইয়া এবার আমাদের কি রে তুমি খাইছ? স্যার আমারটা তো আগে রেডি করছি, তারপরে না দিয়া আমার বুঝ আমি বুঝছি অল্প আমার বেশ খাম নেব, আমারটা আমরা আগে রেডি। আরে খাদিমদার অত্যন্ত দামি একটা জায়গা, অত্যন্ত বরকতি একটা জায়গা খাদিমদার। সুবহানাল্লাহ। আপনার খাদিমদার যদি নিজেই খাদকদার হয়ে যান তাহলে সমস্যা।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে খায় নাই, খাদিমদার। আমার নবী জিজ্ঞাসা করে, এখন তুমি খাইবা? বলো, হুজুর ক্ষুধা তো আমার আছে, কিন্তু আপনার অনুমতি ছাড়া তো খাওয়া যায় না, খাবো না। বলে ভিতরে আছে কিনা? বলে হুজুর আমি তো তাকাই নেই। তো ওজনে বোঝা যায় কিছু আছে। বলে এবার তাকাও। তাকাইয়া দেখে আবু হুরায়রা 21টা খাজুর এখনো প্যাকেটে আছে। আল্লাহু আকবার। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে। আমার দয়াল দয়াপন বলতে কেউ নাই জগতে। দেখি সব বিদেশি এই মিশে মায়ার বলতে আপন বলতে কেউ নাই জগতে। আমার দয়াল নবী বিনে আপন বলতে এ সংসারে আপন বাবা নাই। মরার পরে চাইয়া দেখি কেহুই কাছে নাই। এ সংসারে আপন বাবা নাই। মরার পরে চাইয়া দেখি কেহুই কাছে নাই। একলা একলা কেমনে থাকব, একলা একলা কেমনে থাকব, খালি বিছান মাটিতে আপন বলতে কেহ গতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে বাবা। দেখি সব বিদেশি এই মিশে মায়ার বউতে আপন বলতে একদম শেষ পর্যায়ে। খাজুর ছিল কয়টা? খাইছে কতজনে? 30,000 লোক। কতজনে? এখন আছে কয়টা? বলেন। আল্লাহর নবী চাইলে এমন বরকতি দোয়া করতে পারে কি পারে না? এবার আমি নবীর পাশে বসে হুজুর আমরা তো খান না, তুমি খাও না। তো উনি খাইতেছে, আনন্দি খাইতেছে। খাইতে খাইতে উনিও প্রায় 100 বার খাইছে। জানা অন্তর আর আসেনি ছায়া আবার 21টা অপরন্ত ভান্ডার। আল্লাহু আকবার। আমি 21টা খাবো, নিজাম সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই প্যাকেটটা বাড়িতে নিয়ে এইভাবে সিস্টেম করছে। আমরা তো সবাইকে শিক্ষার মধ্যে মালা বাড়ি বগি টানে শিক্ষার মতো টাঙ্গিয়া রাখছে। আর ঘরওয়ালা ঘরে কইছে, এই ভিতরে কেউ নজর দিবি না, কেন বাইরে করবি আর খাবি, বাইরে করবি আর খাবি। আবু হুরায়রা ইন্তেকাল করছে 59 হিজরিতে। সুবহানাল্লাহ। এই ঘটনা ঘটছে আমার নবীর ইন্তেকালের আগে। নবী 11 হিজরিতে ইন্তেকাল, 59 হিজরিতে আবু হুরায়রা ইন্তেকাল। আবু হুরায়রা ইন্তেকালের আগ পর্যন্ত জীবনে আর কোনোদিন খাজুর কিনা লাগে নাই। এই প্যাকেট থেকে খুলছে আর পরিবারের সবাই খাইছে। আর মজার বিষয় হলো এই 49 বছর ধরে আবু হুরায়রা নিজে তো খাইছে, আত্মীয়-স্বজনের বাড়িতে নিছে। একজন জিজ্ঞেস করে, আবু হুরায়রা ফকির মিসকিনকে দান করছো? আরে এই প্যাকেটের থেকে আমি কত খাইছি হিসাব রাখি নাই, আত্মীয়-স্বজনকে কত দিয়েছি হিসাব রাখি নাই, তবে ফকিররে দিছি আমরা হিসাব রাখছি। বলে কত? 800 মণ খাজুর এই প্যাকেট থেকে আমি শুধু দান করছি। সেই নবীর উম্মত আমরা মিয়া, সেই রাসূল পাকের গোলাম। সুবহানাল্লাহ। गुलामान मोहम्मद जान देने से नहीं डरते, ये सर कट जाए ना रह जाए कुछ परवाह नहीं करते। मरहबा कौन
শায়ের বলেছেন, সাওয়ারা ব্রাউন মি ড্রেসিং লাইক এন I want to die is visit one day. Ya Mustafa, please call me a day. Is not today, then maybe someday. You are the master of haram. We are the master of haram. Ya Mustafa, please call me a day. Is not today, then maybe someday. নবী আপনার এত দয়া, আপনার হাতের এত বরকত, আপনার জবানের এত বরকত, আপনার নজরে করমের এত বরকত, আপনার কদমের এত বরকত। নবী গো, আপনি আছেন রওজা মোবারকে, আমি আছি বাংলায়, আমার দেহটা পড়ে আছে বাংলাদেশে, মনটা চলে যায় সোনার মদিনায়। সাওয়ারা ব্রাউন মি ড্রেসিং লাইক এন আই ওয়ান্ট টু ডাই ইজ ভিজিট ওয়ান ডে। ইয়া মুস্তাফা প্লিজ কল মি এ ডে। নবীকে একটা দিন আমাকে ডেকে দেন না, আপনার রওজার কিনারে গিয়ে একবার সালাম দিতে চাই। চিৎকার দিকন সুবহানাল্লাহ। ইচ্ছা আছে কিনা? ইচ্ছা আছে, আসলে আছে, একদম হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে। মনে বড় আশা ছিল, বলেন মনে বড় সালাম আমি করব গিয়ে, বলেন সালাম আমি যাও তুমি মদিনাতে, কে যাও বিয়ে তোরি, আমায় একটু নাও না রে ভাই, তোমার সঙ্গে করি। কে যাও তুমি মদিনাতে, কে যাবে তোরি, আমায় একটু নাও না রে ভাই, তোমার সঙ্গে করি। আমার আশা আছে সম্বল, আমার আশা ভয়ের মধ্যে তো আশা আসেনি, আসেনি, আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় ছিল যাব মদিনায়, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা